পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। আজ থেকে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে শ্রমিকদের। তবে দাবি মেনে নেওয়ার পরও বিশৃঙ্খলা হলে সরকার ব্যবস্থা নেবে। সাভার আশুলিয়ার পোশাক কারখানার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পোশাক শ্রমিকদের আজ থেকে কাজে যোগ দেওয়ার কথা, এই নির্দেশনার পর পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। শিল্পাঞ্চল আসলে গতকাল শিল্প মন্ত্রণালয় থেকে যে শ্রম উপদেষ্টাকে মিটিং হয়, মিটিং থেকে কিন্তু যে শিল্প অঞ্চল আশুলিয়ার যে কারখানাগুলো রয়েছে সকল কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয় এবং তার ফলে কিন্তু আজ সকাল থেকেই শিল্প অঞ্চল আশুলিয়ার সবগুলো কারখানায় শ্রমিকরা প্রবেশ করে এবং আমরা দেখেছি উৎপাদন যে ব্যবস্থাটা সেটা কিন্তু স্বাভাবিক হচ্ছে। গতকাল কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়ায় 54টি বা 55টি কারখানার মতো বন্ধ ছিল। তার 13-1 অর্থাৎ শ্রম আইনে 13-1 আপনার 46টি কারখানা এবং সেই সাথে সাধারণ ছুটি ঘোষণা করছে 9টি কারখানা। সব মিলে বলা যায় আজ গতকালকের যে শ্রম মন্ত্রণালয় থেকে যে 18 দফা যে দাবি ছিল শ্রমিকদের, সেই 18 দফা দাবি কিন্তু মেনে নেওয়ার পর আজ শ্রমিকদের কিন্তু কারখানা প্রবেশ করে এবং সেই সাথে বলা যায় স্বাভাবিকভাবে উৎপাদন ব্যবস্থা কিন্তু চালু রয়েছে, বলা যায় অনেকটাই স্বস্তিতে ফিরেছে। এবং সেই ক্ষেত্রে বলা যায় শিল্প আসলে আজও প্রায় আপনার 19টি কারখানা বন্ধ রয়েছে, তার মধ্যে 14টি কারখানা শ্রম আইনে 13 এক ধারায় কিন্তু বন্ধ রয়েছে এবং সেই ক্ষেত্রে 5টি কারখানা বন্ধ রয়েছে এবং সেই ক্ষেত্রে বলা যায় যে শিল্প অঞ্চল আশুলিয়ার আপনার শাঙ্কু গার্মেন্টস নামে একটা গার্মেন্টসের যে শ্রমিক আছেন তারা বেতন বৃদ্ধি এবং বোনাসের দাবিতে কিন্তু আজও সড়ক অবরোধ করেছিল। ওখানে কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়ার যে দায়িত্ব থাকা সেনাবাহিনী, র্যাব, বিজিবি যে সদস্য আছেন তারা ওখানে ঘটনাস্থলে এবং পরবর্তীতে তাদেরকে সরাই দেওয়া এবং সবগুলো বলা যায় যে আজ স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন যে ব্যবস্থাটা ছিল গত কয়েকদিন যাবৎ কিন্তু অস্থিরতা বিরাজ করছে শিল্প অঞ্চল আশুলিয়ার সকল শিল্প কলকারখানা। তবে আজ স্বাভাবিকই রয়েছে এবং গতকাল কিন্তু শ্রম উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে শিল্প অঞ্চল আশুলিয়া যদি কেউ অরাজকতা সৃষ্টি করে সে তাদেরকে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে বলা যায় যে শিল্প অঞ্চল আশুলিয়ার যারা এর সাথে জড়িত আছেন তাদেরকে আইনে কঠোর শাস্তি দেওয়া হবে। তবে সব মিলে বলা যায় আজ শিল্প অঞ্চল আশুলিয়ার অনেকটাই স্বস্তিতে ফিরেছে, উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, শ্রমিকরা তাদের কাজ করছে এবং কিছু কারখানায় কিন্তু শ্রমিকরা কাজ না করে কারখানা অবস্থান করছে। আমি এখানকার যে শিল্প পুলিশের যিনি দায়িত্ব আছেন শিল্প পুলিশের একের যে আপনার সরোয়ার আলম যেমনটা জানিয়েছেন যে আজ কিন্তু 14টি মতো কারখানা বন্ধ ঘোষণা রয়েছে এবং 13 এবং 5টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা রয়েছে। সেই বলা যাবে এখন পর্যন্ত কোনো অপ্রতিকার কোনো ঘটনা ঘটেনি এবং গত কয়েকদিন যাবত কিন্তু এই যে অস্থিরতা বিরাজ, যার ফলে কিন্তু যে কয়েকজন কে আটক করেছে যৌথ বাহিনী। তো এই ছিল আমার কাছে শিল্প অঞ্চল আসলে সর্বশেষ তথ্য। চলবে না।